জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়ে গেল বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ ২০২৫ এর স্বাক্ষর অনুষ্ঠান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ঐকমত্য কমিশনের সদস্য ও বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা এই সনদে স্বাক্ষর করেন। তবে অনুষ্ঠানে উপস্থিত ছিল না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন, সনদের বেশ কিছু অমীমাংসিত বিষয় ও বাস্তবায়ন প্রক্রিয়ায় অস্পষ্টতার কারণেই তারা এই অনুষ্ঠান থেকে বিরত ছিলেন। তিনি বলেন, সনদের বাস্তবায়নের পথ অনুলেখ থাকলে আমাদের সব অর্জন বিফলে যাবে, তাই আমরা আজ স্বাক্ষর করিনি। এনসিপি জানিয়েছে, ঐকমত্য কমিশনের বাড়ানো সময়ের মাধ্যমে যদি সনদের বাস্তবায়ন ও কাঠামো সংশোধনের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না আসে, তবে তারা জনগণকে সঙ্গে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির এই অবস্থান শুধু অসন্তোষ নয়, এটি এক ধরনের কৌশলগত চাপ, যাতে সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত হয়। এই অনুপস্থিতি দুইটি দিক নির্দেশ করে। একদিকে এনসিপি নিজস্ব অবস্থান রক্ষা করতে চায়, অন্যদিকে তারা সরকারকে মনে করিয়ে দিতে চায়, ঐক্যের দলিলে শুধু স্বাক্ষর নয়, কার্যকর পদক্ষেপই আসল। রাজনীতিতে সংলাপের এই সময়টি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠেছে। এনসিপি যদি পুনরায় আলোচনায় ফিরে আসে, তাহলে জুলাই সনদ বাস্তবায়নের নতুন মাত্রা যোগ হতে পারে। আর যদি দূরে থাকে, তাহলে এই ঐক্য প্রক্রিয়ায় বড় ফাটল তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। জুলাই সনদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক মোড় ঘোরানো দলিল। এখন দেখার বিষয়, এই ঐকমত্য কতটা বাস্তবে রূপ নেয় আর এনসিপি শেষ পর্যন্ত কোন পথে হাঁটে।